আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন অনেক বাজে, 1টা বাজে, একটা ব্লগ শুরু করলাম। আমার বাসায় মেহমান আসছে, এই যে কাফি আসছে। সালাম দিছো? এই যে কাফি আসছে, আফিফ আর কাফি এখন খেলাধুলা করবে। কাফে উঠে রাখছিস পুরো। হ্যাঁ, আর না খেলে তারপর নামাজ পড়তে যাবো। নামাজ পড়তে যাবে, জুম্মা। আজকে আমি এর কাফে চিল করতেছি। আজ কাফে তো একদিন পর চলে যাবে। হ্যাঁ খুলনায় চলে যাবে। হ্যাঁ, খুলনায় চলে যাবে। হয়েছে? আফিফ কাফি ওরা জিপিএ 5 পেয়েছে, আর কাফিও পাইছে। আলহামদুলিল্লাহ। ওরা বেস্ট ফ্রেন্ড। জিপিএস করে হয়েছে। তো কাফি আজকে আমাদের বাসায় দুপুরে একটু বেড়াইতে আসছে, কিন্তু কালকে রাত্রে আফিফ আমাকে বলছে যে কাফি আজকে আসবে দুপুরে, কিন্তু আমি তো যাব আবার ইয়াতে, আমার ওই মিলাদে। আহ, আমার চাচি শাশুড়ির বাসায়, মানে শ্বশুরদের বাসায়। এখন ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হয়, সেই জন্য আমি ওদের ইয়া করে দেব। ওরা বলছে ওরা ইয়া খাবে, নুডলস খাবে দুপুরে। আমি চাইছিলাম আসলে হুট করে, তো আমি চাইছিলাম দোকান থেকে ওদেরকে বিরিয়ানি টিরিয়ানি কাচ্চি টাচ্চি এনে দেবো, বলছে খাবো না, ওগুলা খাবো না। কী খাবে? আফিফ বলে আম্মু কাফিও আমার মতো বাইরের খাবার খেতে চায় না। তাহলে বাবা কী খাওয়াবো? বলে যে তুমি আজ নুডলসটা সসেস দিয়ে করে দাও, চিকেন সসেস দিয়ে ওই নুডলসটা করো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আফিফকেই আমি দোকানে পাঠাইছি, আর্ট সুপার শপ থেকে সসেজ নিয়ে আসছে, তারপরে নুডলস নিয়ে আসছে। নুডলস বাসায় যেটা ছিল শেষ হয়ে গেছিলো, 2-1টা প্যাকেট মনে হয় আছে। যাই হোক, এগুলো তেল টেল টুকটাক ছিল না, কারণ আমি তো আজকে 4-5 দিন যাবো দুই পাশে দৌড়াদৌড়ি করতেছি। তো কেনা খাবারই খাইতেছি এই কয়দিন। ওই বাচ্চারা, এই জন্য আমার ছেলেরা খাইতে চায় না কেনা খাবার। কালকে রাত্রেও হাজির বিরিয়ানি খাইছে। এখন তাও ওই ফুড পান্ডা অর্ডার দিয়ে, কালকে আমি ওই বাসায় বসে ফুড পান্ডা অর্ডার দিয়ে ওদের খাবার দেওয়াইছি। তো ওই খাবারই রাত্রে খাইছে আসে বা আফিফ। আর আমি তো ওইখান থেকে খেয়ে আসছিলাম। আমাকে ছাড়বে না আমার ননদরা, ননাসরা বলে না তুমি এখন যেতেই পারবে না। আমার যা বলে না ভাবি যেতেই পারবেন না, খাবার খেয়ে তারপর যেতে হবে, কারণ অনেক খাবার, এত খাবার কে খাবে? ওই সবার বাসার থেকে খাবার দেয় তো ওইটা। যাই হোক, আমি বেশিক্ষণ থাকতে পারি না কোথাও, আমার খুব কষ্ট হয়। আমার যেহেতু অপারেশন বেশি দিন হয় নাই হয়েছে, তারপর আমি ওখানে ছিলাম। আমার ননদদের সাথে আর ননাসদের সাথে অনেক কথা বলছি। ভাল লাগে বসলে সবাই একসাথে। যাই হোক, আর এরপরে আমি যেটা করলাম, আমি ওই যে রাত্রে আসতে আসতে 12টার সময় আমরা বাসায় এসেছি। আর 12টার সময় আসছি, আমার ভাসুর আমাদের সাথে আসছে, চাস্তো ভাসুর, যে আমাদের যে দেবর মারা গেছে তার বড় ভাই, মানে আমার হাজব্যান্ডের বড় সে। তো তাকে নিয়ে আসছি, আমার বাসায় ঘুমাইছে সে, কারণ ওই বাসায় তো আসলে অনেক মানুষ। তো যাই হোক, ঘুমানোর ব্যবস্থার জন্য মানে পুরো হয় না, এই জন্য ইয়াই আসছে আমাদের এখানে। আর আমার ওইখানে আরেকটা যা আছে, ছোটো যা, যে ওই বাসার ছোটো বউ, তার আবার আলাদা বাসা আছে। তো সেইখানেও কিছু মানুষ ছিল। আর ওদের যে মেইন ঘর, যেখানে মারা গেছে চাচিদের ঘর, সেই ঘরেও কিছু ছিল। ওটা তো জমিদার, তারা তো জমিদার, তারা হচ্ছে চাখারের জমিদার। তো এই বরিশালে তাদের ওই আগে অনেক আগের বাসা, 200 বছরেরও বেশি ওই বিল্ডিং। এত পুরানা হয়ে গেছে, যার জন্য রিনোভেশন তো করবে না, ওইটা মানে নষ্ট হয়ে গেছে বিল্ডিং অনেকটা। যাই হোক, এখন ওই বাসা পরে হয়তো ওই বাসা ভেঙেই ফেলবে। তো চাচি জীবিত থাকতে অবশ্য করবে না, কারণ চাচি ওই বাসায় শান্তি পায়। যাই হোক, হয়তো অনেক কথা বলে ফেললাম আমি, কিন্তু জমিদাররা যেরকম থাকতো আগে, জমিদারদের বাড়ি ঘর ওই রকমেরই। যাই হোক, অনেকে আমাদের ব্যাপারে জানে, অনেকে জানে না, সেই জন্য বললাম। এখন কাহিনী হয়েছে কি, কেন কথাগুলো বললাম, যে ব্লগ শুরু করলে বোঝে না অনেকে যে কি বলতেছে। আর আমি আমার ফেস টু ফেস ক্যামেরা তো করি না সহজে, আর এখন তো আরও করবো না। সেজন্য আমি এইভাবে দেখাই দেখাই পিছনে ব্যাকগ্রাউন্ডে কথাগুলো বলতেছি। তো আমাদের ওই আমরা তো আজকে দোয়া পড়াবে, মিলাদ না, মিলাদ তো বেদাত, তাও একটু দোয়া পড়াবে। আর যেহেতু অনেক মানুষ প্রথম দিন থেকে আসছে, সেই জন্য আজকে একটু দোয়া পড়াইতে চাইতেছে। আসলে কি, এটা তো রেওয়াজ করে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য দোয়া পড়াবে, এই জন্য আসরবাদ দোয়া, এই জন্য সবাই দোয়া পড়তে আসবে, দোয়া করতে আসবে।
এই জন্য আমি আবার যাব ওদের নুডলস করে দিয়ে, তারপরে ওদের সন্ধ্যার খাবার রেডি করে বা ব্যবস্থা করে যে কি খাবে ওরা সন্ধ্যায় সেটা, তারপর আমি আবার চলে যেয়ে হয়তো মাগরিব পর্যন্ত থাকবো বা এশা পর্যন্ত থাকবো, এই আর কি। আম্মা এতক্ষণ কল দিল, আম্মার সাথেও কতক্ষণ কথা বললাম। আম্মার শরীর তো একটু খারাপ, এই জন্য আম্মা যাইতেও পারলো না, আফসোস করছে আম্মা অনেক। কালকে ফোনে কথা বলছে আমার ননদদের সাথে, চাস্তো ননদও। যাই হোক, এই হয়েছে আমার কাহিনী, বলেই দিলাম কতখানি। এখন হয় কি, ওই বাসায় গেলে তো ব্লগ করা হয় না বা ভিডিও করতে পারি না, প্রতিদিনই ওই বাসায় যাই, খাওয়া দাওয়া করি। কালকে যাই নাই, কালকে দুপুরে যাই নাই, কালকে দুপুরে বাসায় খাইছি। অনেক কল দিছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। বা একটু বৃষ্টিও ছিল আর ইচ্ছা করতেছিল না, মানে টায়ার্ড লাগতেছিল। আমি বলছি না, আমি দুপুরে বাসায় খাবো, আমি বিকেলবেলা আসবো। ঠিকই আমি বিকালে গেছি আর আসছি রাতে 12টার সময় আসছি, এসে 1টার মধ্যে ঘুমায় পড়ছি। কিন্তু দিনে উঠতে আমার লেট হয়েছে, 11:30টায় আমি ঘুম থেকে উঠছি। আমার চোখ এত চুলকায়, আমার অ্যালার্জির ওষুধ খাইতে হয়েছে, যার জন্য আমার অনেক ঘুম ছিল চোখে, এই আর কি। তো যাই হোক, এখন তো ব্লগটা শুরু করলাম। এখন আমি ওই নুডলসের পানি দিছি, নুডলসটা রান্না করব, গোসল করব, নামাজ পড়বো, তারপরে চলে যাব। তো ওরা তো জুম্মা নামাজ পড়তে যাবে, ওই ফাঁকে আমার নুডলস করে ফেলবো আমি। তারপর ওরা আসলে ওদের খাবার টাবার দিয়ে তারপরে চলে যাব। নুডলস রান্না করছি, একটু হটডগ মানে সসেজ একটু করে তেলে ভেজে, তারপরে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, মেয়োনেজ করে রাখছি। হ্যাঁ, আর রুটিটা একটু ছেঁকে নেব। এই রুটি মেয়োনেজ, এই যে মেয়োনেজ করছি, এই যে। তো ওই স্যান্ডউইচ বানিয়ে দেবো সাথে, এটাই ওরা দুপুরবেলা খাবে। এরপর আবার আমার রেডি হইতে হবে, তো গায়ে একটু পানি ঢালবো, ঢেলে নামাজ পড়ে তারপরে যাব। আর এটা 3:15 বাজবে আমার যেতে যেতে, করার নেই। যাইতেও চাইনি একবার, ওরে বললো যে যাইতে, ওই জন্য একটু ছেঁকে নেবো, টোস্ট করে নেবো। কারণ এখন স্যান্ডউইচ বেকারে দিতে গেলে সময় লাগবে অনেক, তার থেকে এভাবেই করে ফেলি জলদি। এই হচ্ছে ওদের নুডলস, আসলে পরে সাথে সাথে দিয়ে দেবো। এটা উপর দিয়ে একটু চিজ দিয়ে দেবো, মানে ফ্ল্যাট চিজ না, চিজ দেওয়া যাবে না, চিজ দিতে হবে এইটাই, এটা চিজ দিয়ে দেবো না, ওটাই দেওয়া যাবে না, এটা মেয়েও দিয়ে দেবো না একটুখানি উপর দিয়ে। হয়ে গেছে, টপ করে দিয়ে জন্য এটাও হয়ে গেছে। তিনটা স্যান্ডউইচ বানাইতে কষ্ট হইবে, রুটি আছে 5 পিস, বানাবো 2.5। ওদেরকে একটা দেবো, আসেফকে দেবো হাফ, কারণ আসেফ দুপুরে তেমন খেতেও চায় না। নুডলস দেবো, পেট ভরে যাবে, কিন্তু ওই একটা দিতে পারবো না আর কি। আসেফ যেহেতু বড়, আসেফকেই হাফ দেবো। এই রুটি গরম তো, সেজন্য মেয়েও গলে গেছে। যাই হোক,
একটা হলো স্যান্ডউইচ, এই পাশেই নুডলস দিয়ে দেবো। সেভাবে একটু সুন্দর করে বেশি করে জিনিস দিলে খুশি হয়। আমি ঘেমে আমার টপ টপ করে মনে হয় যেন গায়ের ভিতর পানি পড়তেছে, এত ঘেমে গেছি, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আজকে কেমনি ওই বেশে যেয়ে থাকবো আমি জানি না, এত মানুষের ভিতরে, এত ভিড়ের ভিতরে। সেই জন্য একবার সাহসেও কুলোয় না যে যাবো কি যাবো না। আচ্ছা, বেশ ভালো হয়েছে। আছে ছোটো রুটি কিন্তু বেশি সসেস, এই এটা মজা করে খাবে। আর ওদেরটা বেড়ে বেড়ে রাখছি, এখন নুডলস দেবো, এখনই চলে আসবো, ওরা নামাজ পড়ে আসতে সময় লাগবে না। ইয়া দিতে ভুলে গেছি চিজ, আসলে চিজ দিতেই ভুলে গেছি। খাবার বাড়লাম, এই তোমরা খাবার খেতে আসো। নসেফ, তোমাকে হাফ স্যান্ডউইচ দিছি, ঠিক আছে? চিজ টিজ সবই বেশি দিছি, সব কিছু ডাবলই দিছি, শুধু রুটি একটা কম পড়ছে, ঠিক আছে? খাও। এই আসো কাফি, আসো। হ্যাঁ, এখানে এসে খাবা, এখানে বসে কেন খাবা? আমি বাতাস এখানে আরাম করে বসে খাও। অল্প ভুলে গেছি পরে, থ্যাংক ইউ। এখন তো বন্ধ দোকান সব, ঠান্ডা খেলো। এখন সবাই খাবার খেতে গেছে নামাজ পড়ে, এখন কেউ দোকান খোলা রাখে না। খাইয়ে দেখো তো কাফি, কেমন হয় সানটের খাজানা, খানা খাজানা। পানি খেয়ে নে, চলছে, ভালো হয়েছে, জোরে বলো। খাও, মজা করে খাও। তুমি খাও এই ধরনের নুডলস, পছন্দ করো? তাহলে ঠিক আছে। সবাই তো আবার এক টাইপের জিনিস পছন্দ করে না, অনেকে বাংলাদেশি স্টাইলের নুডলসটাই পছন্দ করে, পেঁয়াজ টেয়াজ দিয়ে সবজি টবজি দিয়ে করে না ওইটা, আবার ওরা পছন্দ করে এই টাইপের। হ্যাঁ, এই টাইপের পছন্দ, রসুন দিয়ে করছি শুধু। হ্যাঁ, সসেজ আর রসুন দিয়ে করছি শুধু, তেলের সাথে একটু ঘি দিছি, বাটার ছিল না, এই আর কি, বুঝছো? খাও, মজা হয়েছে, খাও। তো আমি যাইতেছি ইয়াতে, মানে চাচার বাসায়, আসরবাদ মিলাদ আগে আগেই রওনা দিছি, কারণ অনেকজন হবে তো অনেক ভিড় হইবে, সেজন্য চিন্তা করলাম আগে আগেই যাই। আজকে প্রচুর গরম, সবচাইতে হাইয়েস্ট গরম, তো এই জন্য একটা লং কামিজ পরে নিছি পা পর্যন্ত, বোরকা বা লং কিছু পরি নেই ওই রকমের, কারণ খুব গরম লাগতেছিল, এই আর কি। এটা পরেই ভাবছি এটা একটু পাতলা আছে, ঠান্ডা পাবে। তো রোদ পড়ছে, আফিফকে দিয়ে সানগ্লাস আনাইছি, ওই সানগ্লাস নিয়ে যাই। এই যাবেন? তো দুপুরের খাওয়া দাওয়া এসে করেছি এখানেই, আর আমার তো এখন একটু উপরের পেটে ব্যথা করতেছে, একটু ঝালই ছিল খাবারগুলো মানে আমার জন্য, এখন আমি তাল্লাল্লা করতেছি। যাই হোক, আর এদিকে দোয়া পড়ানোর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, এখন মনে হয় পানি নিয়ে আসতেছে, আর হট প্লেট থেকে খাবার আসবে, প্যাকেট মিয়া মোরগ পোলাও, ওইটা হট প্লেট থেকে অর্ডার করছে। আর এদিকে মেহমান মানে আত্মীয় স্বজন সবাই আসতে আছে অল্প অল্প করে।
রাত বাজে হচ্ছে 10টা, বাসার দিকে রওনা দিয়েছি, সাথে আছে আমার ননাস মালাপা। মালাপাকে তার শ্বশুরের বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমি যাব আমাদের বাসায়। আর আসিফের আব্বু এখন ওইখানেই আছে আমার চাচা শ্বশুরের বাসায়, নাজির মহল্লা, কারণ ওই ভাইয়াকে নিয়ে আসবে। তো আমার ভাসুর যে ভাইয়া হাসান ভাই এসে আমাদের বাসায় রাতে ঘুমায়, সকালবেলা নাস্তা টাস্তা করে আবার চলে যায়। তো তাকে নিয়ে আসবে, এই জন্য তারা পরে আসবে। আমি কেন যাচ্ছি, আমার পেটে ব্যথা করছে দুপুর থেকে কেমন জানি, আর পেটটা ফাঁপা দিছে, আর কেমন জানি লাগতেছে, এখন অস্থির লাগতেছে। আমি কিন্তু রাতে খাই নাই ওখানে। আমি বলছি আমাকে অনেক সাজছে, আমি বলছি না আমি খাবো না, আমি বাসায় যাবো, আমার অস্থির লাগতেছে, আমার বমি বমি আসতেছে, এই জন্য আমি এখন বাসায় যাব। তো ঠিক আছে, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, কি হয় না হয় নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো। আর এই আর কি। তো একটু পরেই আমি তাকে নামিয়ে দেব, এরপর আমি বাসায় চলে যাব। তো ভালো থেকো সবাই, মা আসসালামা।